অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ ছাড়লেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলম। তফসিল ঘোষণার সাথে সাথে কার্যকর হবে পদত্যাগপত্র গ্রহণ করে প্রধান উপদেষ্টা আশা করেন ভবিষ্যতেও গণতান্ত্রিক উত্তরণ ও বিকাশে তারা সক্রিয় ভূমিকা রাখবেন। এদিকে আসিফ মাহমুদ জানিয়েছেন তিনি কোন দল থেকে নির্বাচন করবেন তা আগামী 2-1 দিনের মধ্যেই পরিষ্কার করা হবে। তবে ভোটে অংশ নেওয়ার এখনও কিছু জানাননি মাহফুজ আলম। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মধ্যে ছাত্র প্রতিনিধি 2 জনের একজন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে ইঙ্গিত দিয়েছিলেন আগেই। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বুধবার পদত্যাগ করতে যাচ্ছেন। এমন গুঞ্জনের মধ্যেই বিকেলে জরুরি সংবাদ সম্মেলনে আসেন আসিফ মাহমুদ। জানান তার পদত্যাগের বিষয়ে জানানো হবে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে। এই বিষয়ে ফার্দার কোনো ইনফরমেশন দেওয়ার সুযোগ আমার নেই। এটা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তর থেকে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। সন্ধ্যায় আসে অন্তর্বর্তী সরকার থেকে 2 উপদেষ্টার পদত্যাগের খবর। নির্বাচন করবেন আসিফ মাহমুদ, তবে স্বতন্ত্র নাকি এনসিপিতে যোগ দিয়ে তা এখনো জানাননি। এদিকে ঢাকা 10-এ প্রার্থীও দেয়নি এনসিপি। আমি নির্বাচন করব, এটা স্পষ্টভাবেই বলা যায়, কিন্তু কোথায় করব, কোন দল থেকে করব সেটা পরবর্তী ডিসকাশন। ধোঁয়াশা রাখছি না এ বিষয়ে, আসলে সত্যিকার অর্থেই কোনো সিদ্ধান্ত হয়নি এখনো। এদিন বিকেল 5টায় প্রধান উপদেষ্টার কাছে পদত্যাগপত্র জমা দেন 2 উপদেষ্টা। পরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে প্রেস উইংয়ের ব্রিফিংয়ে জানানো হয় তফসিল ঘোষণার সাথে সাথে কার্যকর হবে 2 জনের পদত্যাগপত্র। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা। তাদের পদত্যাগপত্র এফেক্টিভ হবে হচ্ছে ইলেকশন তফসিল ঘোষণার সাথে সাথে। এখন ইলেকশন তফসিল ঘোষণা যদি কালকে সকালে হয়ে যায় তাহলে তো ওনারা পারবেন না, আর যদি এটা পরে হয় তাহলে ওনারা থাকতে পারবেন। এটাই আমি যেটুকু জানি আর কি। আগামীতে বৃহত্তর পরিমণ্ডলে তারা আরো বড় অবদান রাখবে বলে আশার কথা জানান প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা আরও বলেন, এটা আবার কোর্ট, আজ একটি ঐতিহাসিক দিন। অন্তর্বর্তীকালীন সরকার সবসময় তোমাদের অবদান স্মরণ করবে। আমি তোমাদের সুন্দর ও শুভ ভবিষ্যৎ কামনা করি। মাহফুজ আলম পদত্যাগ করলেও নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে স্পষ্ট করেননি। তবে লক্ষ্মীপুর 1-এ এনসিপি এখনো প্রার্থী ঘোষণা করেনি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে 2024 সালের 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই 8ই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এতদিন উপদেষ্টা পরিষদের সদস্য প্রধান উপদেষ্টা সহ 23 জন ছিলেন। তাদের মধ্যে 2 জন ছাত্র প্রতিনিধি পদত্যাগ করলেন। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা।